তোমরা খবর জানোনি আল্লাহ যারে মাডাকছে মা ফাতেমা জননী। চারটিখানি বিষয় না, একজন নারীকে আমার আল্লাহ এই দুনিয়ার যিনি মালিক, যিনি সকল কিছুর স্রষ্টা, তিনি নিজেই মা জননী বলে ডেকেছেন ফাতেমা মা জননীকে। কতটুকু মূল্যায়ন করার পর আমার আল্লাহ তাকে সেই স্থানে রেখেছেন, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইমাম হাসান হোসাইন তারই সন্তান নয়নের মনি, ইমাম হাসান হোসাইন তারই সন্তান নয়নের মনি। তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী। তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী। শেরে খুদা হযরত আলী যারে বলি মাওলা আলী, তিনি হইলেন মা ফাতেমার স্বামী। শেরে খুদা হযরত আলী যারে বলি মাওলা আলী, তিনি হইলেন মা ফাতেমার স্বামী। পিতার নামটি হয় মুহাম্মদ নবী গুণমণি, পিতার নামটি হয় মুহাম্মদ নবী গুণমণি। তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী। তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী। খাদিজাতুল কুবরা যিনি মা ফাতেমার হয় জননী, জান্নাত লেখা দিলেন কাদের গনি। খাদিজাতুল কুবরা যিনি মা ফাতেমার হয় জননী, জান্নাত লেখা দিলেন কাদের গনি। বড় বোন তার হয় কুলসুমা, স্বামী উসমান গনি। বড় বোন তার হয় কুলসুমা, স্বামী উসমান গনি। তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী। তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী। বলে বাউল সুলেমান আসবে যেদিন কঠিন নিদান, তরাইও মা ফাতেমা জননী। বলে বাউল সুলেমান আসবে যেদিন কঠিন নিদান, তরাইও মা ফাতেমা জননী।
জননী আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী ইমাম হাসান হোসেন তারই সন্তান নয়নের মনি ইমাম হাসান হোসেন তারই সন্তান নয়নের মনি তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী হয় সেটা হলো একজন শিল্পী ছোট হোক আর বড় হোক সে তখনই গান করতে পারে যখন দর্শক শ্রোতা তাকে গান করার মতো সুযোগ সুবিধা করে দেয় আর সকল শিল্পীর উচিত সেই মানুষের চরণদোলা মাথায় নিয়ে সামনের দিকে গান করা বা চলা আমি একটা কথা বলেছিলাম যে আমি এরপর বসবো আমার বোন পুতুল দেওয়ান গান করবে তার সঙ্গে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আমার বোন বলতেছে খাদিজা পাশে থাকবে এটা বললে তো হয় না কারণ আমার পাশে তুমি থাকলে হবে না তোমার পাশে আমার থাকতে হবে পাশে থাকাই এক বিষয় সাথে থাকাই এক বিষয় আমি সাথে থাকতে চাই পাশে যাওয়ার ক্ষমতা আমার নাই আমি সাথে থাকতে চাই পাশে না পাশেই এক বিষয় সাথেই আরেক বিষয় তো এখন যে গানটি করব সকল বাউল শিল্পীর উচিত পাক পাঞ্জাতনের প্রতি মহব্বত শ্রদ্ধা ভালোবাসা রেখে পাক পাঞ্জাতনকে উৎসর্গ করে একটি গান রাখা তো আমি পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে একটি গান করব তারপর ইনশাল্লাহ যার দরবারে আসলাম আমার ভান্ডারী শানে একটি গান করব ধন্যবাদ সকলকে